আজকে চিন্তা করলাম ইলিশ মাছ দিয়ে কিছু ডিফারেন্ট একটা রেসিপি রান্না করব। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেরুন্নেসা মিথিলা ফ্রম মেক ডিজাইনস। ফার্স্টে ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করে নিয়েছি। গতকালকেই ইলিশ মাছ আনা হয়েছিল, তো কাটা হয়নি। আমি বেসিক্যালি এরকমই করি, যতবার ইলিশ মাছ আনে ডিরেক্ট ফ্রিজে রেখে দেই যাতে একটু শক্ত থাকে কাটার সময়। শেপগুলো খুব ভালো হয় আমার কাছে মনে হয়। যাই হোক, ইলিশ মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে আমি আমার একটা ফেভারিট আইটেম রান্না করছিলাম, সেটা হচ্ছে ঢেঁড়স ভাজি। আমি কিন্তু সব কিছু ধুয়ে একসাথে চড়িয়ে দিছি। আর আমি হচ্ছে এখানে চেক করতেছিলাম ঢেঁড়স ভাজিগুলো কমপ্লিট হয়েছে কিনা। প্রায় 15 মিনিট লেগেছে আমার ঢেঁড়স ভাজি আর কি রান্না করতে। অনেক ইজি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট কাটার একটু সময় লাগে। এনিওয়েজ, আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর আমি যে পাতিলে আজকে ইলিশ মাছ রান্না করব সেই পাতিলে একটু পরিমাণ তেল দিয়েছি। দেন হচ্ছে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো মরিচ দিয়েছি, কাঁচা মরিচ। দেন হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে আবারও অনেকক্ষণ ভেজে নিয়েছি। এই প্রসেসিংটা হচ্ছে একটা বেস্ট অপশন, কারণ এই প্রসেসিংটা যত স্মুথলি করা যাবে তরকারিটা তত বেশি মজা হবে। যাই হোক, এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। দেন এইখানে আমি হচ্ছে স্লাইস করে হাফ টমেটো দিয়েছি। দেন আমি এখানে দুধ ব্যবহার করছি। আমি কিন্তু গুঁড়ো দুধকে লিকুইড করে ইউজ করেছি, আপনারা চাইলে প্যাকেটের লিকুইড দুধও ইউজ করতে পারেন। যাই হোক, আমি হচ্ছে টমেটোটা গলে যাওয়ার আগেই কিন্তু দুধ অ্যাড করেছি, যাতে টমেটোটা স্মুথলি গলে যায় আর একটা সুন্দর শেড আসে তরকারিতে। আমি সব কিছু ভালো মতো নেড়ে মিক্স করে দেন 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই তো এখানে বলক এসে পড়েছে, এখন আমি একটু ঢেকে রাখবো। তারপর ওই যে ইলিশ মাছগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি, বিকজ আমি এখন এখানে অ্যাড করবো ইলিশ মাছগুলোকে। আর এই তো সাথে নিয়েছি আস্ত একটা বড় বোম্বাই মরিচ, এইটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমি ফার্স্টেই বলেছিলাম একটু ডিফারেন্টভাবে রান্না করার ট্রাই করছি। আমি একটু স্বাদটা ডিফারেন্ট আনার জন্য বোম্বাই মরিচ অ্যাড করেছি। আর যেহেতু আমার হাজব্যান্ড অনেক বেশি ঝাল লাভার, প্লাস ওর সাথে সাথে থাকতে থাকতে আমি অনেক বেশি ঝাল খাই। যাই হোক, আমি কিন্তু এখানে জিরা গুঁড়ো অ্যাড করেছি। দেন এক এক করে সবগুলো মাছ আমি হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিব। এই তো আমি এখন সবগুলো মাছ একবারে সেট করে নিয়েছি। আর এখন আমি খুবই সাবধানে উল্টিয়ে নিচ্ছি মাছগুলোকে, কারণ আমি ভাজি নাই, অবশ্যই ভেঙে যাওয়ার চান্স আছে। আর আমি এখন একবারে চুলার আঁচ লো ফ্লেম করে 20 মিনিটের মতো ঢেকে রাখবো। পাশাপাশি আমি একটু বেরেস্তা রেডি করে নিচ্ছিলাম। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু নতুন রাঁধুনি। আমার বিয়ের 4 বছরের মধ্যে মেবি আমি এই গত 1 বছর ধরে রেগুলার রান্না করি, আদারওয়াইজ আমি কিচেনে মাঝে মধ্যেই গেছি। এইটা ছিল নাগা ইলিশ কোরমার ফাইনাল লুক। এইটা কিন্তু আমিই নাম দিয়েছি, বিকজ আমার নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে ভালোই লাগে। আর সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করে এই কাজে আমার হাজব্যান্ড আমাকে। আমি যাই রান্না করি ও অলওয়েজ আমাকে অ্যাপ্রিসিয়েট করে, বলে যে তোমার রান্না অনেক বেস্ট। তো আমি সেইখান থেকেই রান্না করতে অনেক বেশি ভালোবাসি। তো দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থাকো, আমাদের জন্য অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খাবে খাবে একটু নিয়ে খাও তো।